আমরাও তো আমাদের ধর্ম চারণ করার অধিকার রয়েছে। তাহলে কেন দীঘায় মসজিদ তৈরি হবে না, কেন দীঘায় চার্চ তৈরি হবে না? এই দাবি বর্তমান দাবি, হ্যাঁ কিনা বলুন আপনারা। আমি সংক্ষিপ্ত করে সকলকে সংগ্রামী অভিনন্দন দিয়ে আজকের এই অধিকার রক্ষার লড়াইয়ে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, 21শে জানুয়ারি জিন্দাবাদ, অধিকার রক্ষা লড়াই জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মাননীয় আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ধন্যবাদ তৌহিদ আহমেদ খানকে। ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য উনি দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন, অনেক আরটিআই করেছেন আমরা জানতে পেরেছি রাজ্যের। একই রকমভাবে এই ওয়াকফ সম্পত্তি সারা দেশে এবং এই রাজ্যে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চক্রান্ত। আদিবাসীদের বনরক্ষা আইনকে তারা সংসদে নিয়ে এনে আইন করেছে, সেই সব আদিবাসী জঙ্গলমহলের মানুষদের উচ্ছেদ করে তাদের জায়গা কর্পোরেটদের হাতে তুলে দেবে। তার একটা জ্বলন্ত উদাহরণ দেউচা পাঁচামি। আপনারা জানেন সেই কয়লা খনির নামে 5টা পঞ্চায়েতের আদিবাসীদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই লড়াই জারি থাকবে। আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার, আজকে এই অধিকার সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি যে বন রক্ষা আইন 2023কে বাতিল করতে হবে। আজকে আমরা আমাদের এই সমাবেশে যারা যোগদান করছেন, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই দেখছি প্রশাসন যে অসহযোগিতা করছে এটা কল্পনার বাইরে। মানে আমার ভাষা হারিয়ে যাচ্ছে। কলকাতা পুলিশ বলছে যে আপনাদের গেটের 2 জনের বেশি থাকা যাবে না, বাইরে মাইক দেওয়া যাবে না। আমি বললাম যে ইনস্ট্রাকশনটা দেব, কোথায় যাবে কিভাবে আসবে এটুকু বলার কি অধিকার নেই? আপনারা আমাদেরকে ঘরের ভিতরে ঢোকাতে চাইবেন, অনেক গাড়িকে ওনারা আটকাচ্ছেন, প্রতি মুহূর্তে আমাদেরকে মিসগাইড করছেন। এর শেষ আপনারা শুনবেন। এখন মাস্টারমশাই, আমরা প্রায় শেষের দিকে এসে গেছি। এখন আপনাদের সামনে যিনি বক্তব্য রাখতে আসছেন, আমি তার বক্তব্য রাখার আগে 2-1 কথা বলে নিই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চলার পথে দীর্ঘদিনের সাথী প্রসেনজিৎ বসু আমাদের দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। প্রসেনজিৎ বসু আমাদের দলে যোগ দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর প্রসেনজিৎ বসু দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, মেহনতি মানুষের স্বার্থে এবং সমস্ত রকম শাসকের অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে তার আপসহীন সংগ্রামের কথা আমরা সকলেই জানি। পশ্চিমবঙ্গে এনআরসি সিএ বিরোধী আন্দোলন সংগঠিত করতে প্রসেনজিৎ বসু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিনের বীরভূমের দেউচা পাচামির যে আদিবাসীদের জলজমি জঙ্গল রক্ষা করার যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রসেনজিৎ বসু সদা তৎপর থেকেছেন। আমাদের পার্টির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা জানেন যে বিগত 2022 সালে নওশাদ ভাইজান সহ পার্টির প্রায় 87 জন কর্মীকে অন্যায়ভাবে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাদেরকে 41 দিন জেল খাটায়, বিনা বিচারে তাদের আটকে রাখে, তাদের কোনো অন্যায় প্রমাণ করতে পারেনি। সেই যে প্রতিবাদী আন্দোলন সংগঠিত করেছিলাম আমরা, তখন আমাদের রাজ্য নেতৃত্বের প্রায় সবাই জেলে। সেই সময় প্রসেনজিৎ বসু
তার যে সংগঠন আছে সেই সংগঠনকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াকু ভূমিকা নিয়েছিলেন এবং আমাদের দলের পাশে সবসময় ছিলেন। প্রতি মুহূর্তে আমাদের দলকে সহযোগিতা করেছেন। বিগত হাড়োয়া বিধানসভা উপনির্বাচন যেটা হলো, সেই উপনির্বাচনেও আমরা প্রসেনজিৎ বসুকে পাশে পেয়েছি এবং তিনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। কার্যত ওই ইলেকশনটা তার উপরে ভর করেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। তাই আমাদের মনে হয়েছে যে এই ধরনের মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন, মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে। মমতা ব্যানার্জিরা দেখে যান, প্রসেনজিৎ বসুদের মতো মানুষ একদিকে অর্থনীতিবিদ, আর একদিকে মানুষের সংগ্রামে, রুটি রুজির লড়াইয়ে, মেহনতি মানুষের সংগ্রামে যিনি প্রথম সারির একজন অন্যতম নেতা, সেই প্রসেনজিৎ বোস। আজকে যখন নওশাদ সিদ্দিকীকে আপনি আটকানোর চেষ্টা করছেন, প্রসেনজিৎ বোস জানিয়ে দিলেন, আমি আজ থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে তার সদস্য পদ নিয়ে নওশাদ ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। আমরা তাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব অনুযায়ী তিনি বসিরহাটে সংগঠিত করেছেন মানুষকে, একটা বড় অংশের মানুষকে সংগঠিত করে তিনি কিন্তু আজকে এই সমাবেশে এনেছেন। সুতরাং রাজ্য কমিটির পক্ষ থেকে, রাজ্য কমিটির কার্যকরী সভাপতি হিসাবে আমি প্রসেনজিৎ বোসকে আমার পার্টিতে স্বাগত জানাই। আমাদের সকলের যে পার্টি তাকে স্বাগত জানাই। আপনারাও নিশ্চয়ই তাকে স্বাগত জানাচ্ছেন। করতালি দিয়ে তাকে আমরা পার্টির মধ্যে গ্রহণ করি। এখন বক্তব্য রাখবেন প্রসেনজিৎ বসু, আর তারপরেই বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাইজান। এই মহতি এই মহতি সমাবেশের, অধিকার সমাবেশের যিনি সভাপতি শামসুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব, এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী, সমর্থক, ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠরা, আপনাদের সকলকে সালাম, নমস্কার। আপনারা জানেন যে আজ থেকে ঠিক 2 বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল, সেই সমাবেশে যখন ভাঙড়ের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড় থেকে অসংখ্য মানুষ তারা এই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেই সময় আমাদের নেতা নওশাদ সিদ্দিকীর গাড়ির উপরে কোনো ধরনের প্ররোচনায় পা দেবেন না। বক্তব্য চলছে, ভাইজান বার্তা দেবেন। ভাইজান এখনই আপনাদের সামনে বার্তা দেবেন, আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন। এখনই কোনোভাবে কোনো প্ররোচনায় নয়, কোথাও যাওয়ার দরকার নেই। আমি আমাদের স্বেচ্ছাসেবকদের বলবো, আপনারা সামনে এগিয়ে আসুন। যারা দৌড়াচ্ছেন, যারা এদিকে ওদিকে দৌড়াচ্ছেন, চলে আসুন। একদম এক পাও এগোবেন না। যারা পার্টির অনুগত সৈনিক তারা যাবেন না। যারা অনুগত সৈনিক যাবেন না। প্রসেনজিৎ দা বক্তব্য রাখছেন,
সবশেষে আপনারা ভাইজানের বক্তব্য শুনবেন। শৃঙ্খলিত পার্টি সদস্যরা বসে যান। একটু বসুন।